হাই গাইস, আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে কিবোর্ড শর্টকাট আপনাদের লাইফটা শর্টকাট করে ফেলবেন, কাজগুলো শর্টকাট করে ফেলবেন। আমি প্রথমে কিছু লিখবো, তারপর এটার উপরে নির্ভর করে আপনাকে কিবোর্ড শর্টকাট গুলো দেখিয়ে দিব। সো you have to keep watching until the end this video. Okay, you just follow me. প্রথমে যে কিবোর্ড শর্টকাটটা দেখাবো সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় যারা লেখালেখি করি তারা অনেক সময় লেখাগুলো সব লেখা কপি করতে পারি না, সিলেক্ট করতে পারি না। সো আমি প্রথমে চলে যাব, এটা কিভাবে সিলেক্ট করব। প্রথমে চলে যাব কন্ট্রোল এ। এখন এই লেখাটা কিভাবে কপি করব সেটা হচ্ছে কন্ট্রোল সি। এখন এটা কিভাবে পেস্ট করব, কন্ট্রোল বি, ভিলেজের ভি। এখন এই লেখাটা আমি একদম ব্যাক স্পেস দিয়ে মুছে দেব। এখন সাপোজ আমি একটা লেখা লিখতেছিলাম, মনের ভুলে কেটে দিয়েছি। এখন ওই লেখাটা আবার কিভাবে ফিরিয়ে আনবো, সেই লেখাটা ফিরিয়ে আনার জন্য কন্ট্রোল জেড। কন্ট্রোল জেড, দেখতে পাচ্ছেন সেই লেখাটা কিন্তু চলে আসছে। ব্যাক স্পেস দিয়ে কিন্তু লেখাটা আমরা মুছে ফেলেছিলাম। এখন আরেকটা কিবোর্ড শর্টকাট দেখাবো, সেটা হচ্ছে কন্ট্রোল থি, নিউ ট্যাব। এখন নিউ ট্যাব আমরা ক্লোজ করব কিভাবে, কন্ট্রোল ডব্লিউ। এখন আমরা দেখব যে আমরা অনেক সময় অফিসিয়ালি অনেক কাজ করে থাকি, আমরা জানি না প্রিন্ট কিভাবে দেব। সো এইটা প্রিন্ট করার জন্য আমরা চাপ দেব কন্ট্রোল পি। কন্ট্রোল পি, কন্ট্রোল পি। এ দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রিন্ট অলরেডি এসে গেছে পিডিএফ ফাইল আকারে। আপনারা যারা কিবোর্ড শর্টকাট জানেন না কিভাবে প্রিন্ট করবেন, এটা ইউজ করতে পারেন। আমি এটা কেটে দিচ্ছি ক্যান্সেল দিয়ে, যেহেতু আমি প্রিন্ট করব না। এখন আমি দেখাবো আপনাদের কিভাবে আপনি ওয়ান ক্লিক করে কম্পিউটার শাট ডাউন করবেন। কারণ আমাদের অনেক সময় এই নিচে গিয়ে শাট ডাউন করতে হয়, যেটা অনেক প্যারাদায়ক, আমার কাছে প্যারা লাগে। এই যেখানে গিয়ে শাট ডাউন করতে হয়। সো আমি এখানে যাব না, আমি একটা কিবোর্ড শর্টকাট ইউজ করি, সেটা হচ্ছে অল্টার F4। অল্টার F4, অল্টার F4। এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে কিবোর্ড কিবোর্ড একটু সমস্যা, এর জন্য একটু দেরি করে আসছে। এখন আমি ইন্টার দিলে কিন্তু এটা অফ হয়ে যাবে। আমি ক্যান্সেল করে দিচ্ছি। আমার সব প্রোগ্রাম কিন্তু ক্লোজ হয়ে গেছে। অল্টার F4, এই যে
সো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে লাগবে। সো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর ভালো না লাগলে ডিসলাইক দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।